আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা খেলছেন না লিটন কুমার দাস, এবং এই জায়গাটায় তিনি যে খেলছেন না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তো একটা ধন্যবাদ দিতেই হয়, কারণ পিএসএল এর মতো একটা হাই ইন্টেন্সিটি টুর্নামেন্ট খেলার জন্য ফুল সিজন এনওসি দিয়েছে বলে আমরা জানতে পেরেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বা দিতে যাচ্ছে, যে কারণে লিটন কুমার দাস জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজটা মিস করতে যাচ্ছেন। এখন জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে যখন টেস্ট সিরিজটা হবে, তখন ডেফিনেটলি আপনি আপনার পাইপলাইনের প্লেয়ারদেরকে বাজিয়ে দেখার চেষ্টা করবেন, বা পাইপলাইনের প্লেয়ার যারা হয়তোবা সুযোগ পাননি এখন পর্যন্ত, তাদেরকে রাইট সুযোগটা দেওয়ার জন্য রাইট প্রতিপক্ষের নাম আসলে জিম্বাবুয়ে। সেক্ষেত্রে লিটন কুমার দাস উইকেট কিপিংটা তিনি করতেন যদি তিনি টেস্ট খেলতেন। তার জায়গায় এখন উইকেট কিপার, অ্যাজ আ মেন উইকেট কিপার ব্যাটার হিসেবে আপনি কাকে প্রেফার করবেন, সেই প্রসঙ্গটা কিন্তু চলে আসতেই পারে, এবং সেটা এখন চলে আসবে। আপনি লাস্ট সাউথ আফ্রিকা সিরিজটা যদি চিন্তা করেন, তাহলে দুজন উইকেট কিপার কিন্তু খেলেছেন, একজন জাকের আলী অনেক, আরেকজন মাহিদুল ইসলাম অঙ্কন। মাহিদুল ইসলাম অঙ্কন তার আগের সিজনটা এনসিএল বা ন্যাশনাল ক্রিকেট লিগে বেশ ভালো পারফর্ম করেছেন, এবং সেই সুবাদেই মাহিদুল ইসলাম অঙ্কনকে আসলে সুযোগটা দেওয়া হয়েছিল, এবং সেই সঙ্গে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও মাহিদুল ইসলাম অঙ্কন টপ স্কোরার ছিলেন। সেই জায়গাটাতে অঙ্কন লাল বলের ক্রিকেটে যে সিরিজটা বা যে ম্যাচটা খেলেছেন, সেই ম্যাচটাতে তিনি ওই রকম পারফর্ম করতে পারেন নাই। উইকেট কিপিংয়ের জায়গাটা নিয়ে একটা প্রসঙ্গের জায়গা ছিল যে উইকেট কিপিংটা আসলে আপ টু দ্য মার্ক তিনি করতে পারেন নাই। তবে অঙ্কনের সাদা বলের ক্রিকেটে আমরা বেশ ভালো পারফরমেন্স দেখেছি। আমার একটা ব্যক্তিগত ইচ্ছার জায়গা যে সাদা বলের ক্রিকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে নেক্সট সিরিজগুলোতে পর্যাপ্ত সুযোগটা দেওয়া উচিত, এবং সেটা তিনি পাবেন বলে আমার বিশ্বাস। সেটা টি-20 ক্রিকেট হোক এবং সেটা ওয়ান ডে ক্রিকেট হোক। টি-20 ক্রিকেটে ডেফিনেটলি পাইপলাইনের জায়গাটা মাহিদুল ইসলাম অঙ্কন থাকবেন, বা তাকে নিয়ে চিন্তা করার জায়গাটা করা উচিত, এবং ওয়ান ডে ক্রিকেটে মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন পাটোয়ারি, এই প্লেয়ারদেরকে আসলে টপ সার্কিটে এখন নিয়মিতভাবে ওই সুযোগটা দেওয়াটা উচিত। তবে আমি যদি লাল বলের ক্রিকেট নিয়ে কথা বলতে চাই, লাল বলের ক্রিকেটে মাহিদুল ইসলাম অঙ্কন তো লাস্ট সিরিজটা খেলেছেনই, তিনি তো আছেনই। সেই সাথে যদি নতুন কোনো প্লেয়ারকে এই 15 জনের স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে হয়, আমি বলবো অমিত হাসানকে চোখটা বন্ধ করে এই সুযোগটা দেয়া উচিত। কারণ লাল বলের ক্রিকেটে যেহেতু তিনি এখন ফর্মে আছেন, সুতরাং এই ফর্মে থাকা অবস্থাতেই তাকে ইন্টারন্যাশনাল টেস্টটা দেয়া উচিত। উচিত এই কারণে, কারণ প্রথমত প্রতিপক্ষের নামটা জিম্বাবুয়ে। প্রতিপক্ষটা যদি একটু বেটার ক্রিকেটিং নেশন হতো, আমি হয়তো বা খুব সাহস করে এই কথাটা বলতাম না, কিন্তু যেহেতু জিম্বাবুয়ে, অমিতকে এর সঙ্গে ডেবিউ করাবেন না তো আসলে কার সঙ্গে ডেবিউ করাবেন? এবং অমিত কিন্তু আসলে একদিন দুদিন ধরে পারফর্ম করছেন না, বিগত 4-5 বছর ধরে অমিত রেগুলার এনসিএল বা বিসিএল এর সার্কিটে পারফর্ম করে যাচ্ছেন। আমি যদি একদম রিসেন্ট পাস্টের কথা বলি, লাস্ট এনসিএলে অমিত হাসান টপ স্কোরার, ডাবল সেঞ্চুরি করেছেন, সর্বমোট 5টা সেঞ্চুরি করেছেন, 78.5 গড়ে ব্যাটিং করেছেন, 785 রান করেছেন, একটা ইনিংসে 213 রান করেছিলেন। সো অমিতকে যদি আপনি চিন্তা করেন যে লাস্ট এনসিএল এর আপনার টপ স্কোরার, তাকে আপনি তো একটা ডিজার্ভিং চান্স তো অবশ্যই দেবেন, এবং সেটা যখন জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষ থাকবে, তখন অবশ্যই সেটা কেন না। এবং লাস্ট বিসিএলের কথা যদি চিন্তা করি, লাস্ট বিসিএলেও কিন্তু অমিত হাসান সেকেন্ড হাইয়েস্ট স্কোরার, 3 ইনিংসে 219 রান, 73 গড়ে ব্যাটিং করেছেন, একটা সেঞ্চুরি করেছেন, একটা হাফ সেঞ্চুরি করেছেন। এর আগেও যদি আপনি বিসিএলের পার্সপেক্টিভে চিন্তা করেন, এর আগেও একটা বিসিএলের সিজনে তিনি টপ স্কোরারদের মধ্যে ছিলেন, এনসিএলেও ভালো রান করেছিলেন। সো রেগুলার বেসিসে অমিত হাসান রান করেছেন, বাট সুযোগ পাননি। সুযোগ না পাওয়ার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে কোনো একজন প্লেয়ার এনসিএল বা বিসিএলে পারফর্ম করলেই যে তাকে দলে নিতে হবে, বিষয়টা তো আসলে সেরকম না। এ টিমের হয়ে ভালো পারফর্ম করার একটা মানদণ্ডের জায়গার কথা নির্বাচকরা বলেছেন। আমি অবশ্যই নির্বাচকদের এই কথার সঙ্গে সহমত পোষণ করি। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার। কিন্তু প্রসঙ্গের জায়গা হচ্ছে, এ টিমের কয়টা ট্যুর আপনি রাখেন, এ টিমের কয়টা সিরিজ আপনারা রাখেন, সেটাও একটা প্রশ্ন। তো এ টিমের সিরিজ যখন আপনি রাখবেন না, তখন আলটিমেটলি প্লেয়ার ওই যে এ টিমের সিরিজ যখন খেলবেন, তখন তিনি ভালো করবেন সেই প্রত্যাশার উপর বেস করে আপনি কনসিস্টেন্ট ঘরোয়া ক্রিকেটের পারফর্মারকে সুযোগ দিবেন না। আরেকটা প্রসঙ্গের জায়গা, বাংলাদেশের কজন প্লেয়ারকে এ টিমের পারফরমেন্সের উপর বেস করে বা এ টিমের খেলার লাক্সারিটা দিয়ে তারপর ন্যাশনাল টিমে ডেবিউ করানো হয়েছে, সেটাও কিন্তু আসলে আলটিমেটলি হয় নাই। তো সব প্লেয়ারের ক্ষেত্রে যদি আপনি বলেন যে এ টিমে পারফর্ম করার জায়গাটা বাঞ্ছনীয় না, ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করে আসতে পারে, সেটা অমিতের ক্ষেত্রে ব্যাপারটা আসলে কেন সেরকম হবে? তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে অমিত হাসানের ডেবিউ করানোর মতো, অন্তত স্কোয়াডে রাখার মতো দিস ইজ দ্য হাই টাইম। অমিত হাসানকে আপনি স্কোয়াডে অন্তর্ভুক্ত করবেন, এবং প্রথম টেস্ট না হলে অন্তত প্রথম টেস্টে যদি দেখা যায় যে ফ্রন্ট লাইনে যাদেরকে ঘিরে আপনি পরিকল্পনা করছেন, তাদের কেউ যদি ফ্লপ করে,
সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টে তো অবশ্যই অমিত হাসানকে অন্তর্ভুক্ত করার একদম বেস্ট 11 অন্তর্ভুক্ত করার সুযোগটা তো অবশ্যই থাকবে। অঙ্কনের কথাটা লাল বলের ক্রিকেটে আমি কেন সাহস করে বলতে পারছি না, কারণ লাস্ট সাউথ আফ্রিকার সঙ্গে যে টেস্টটা অঙ্কন খেলেছেন সেই টেস্টটাতে উইকেট কিপিংটা আসলে দ্য স্ট্যান্ডার্ড ওয়াজ নট আপ টু দ্য মার্ক, এবং যখন টেস্ট ম্যাচ ক্রিকেট আপনি খেলবেন উইকেট কিপিং স্ট্যান্ডার্ডটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। অমিতের উইকেট কিপিং স্ট্যান্ডার্ডটা ইন্টারন্যাশনাল সার্কিটে এখন পর্যন্ত যেহেতু আমরা দেখি নেই, সো বলতে পারবো না, কিন্তু ঘরোয়া ক্রিকেটে অমিত হাসানের উইকেট কিপিং স্ট্যান্ডার্ডটা যতটুকু দেখেছি আমার কাছে খারাপ লাগে নাই, আমার কাছে ভালোই লেগেছে। এটা আমি আমার জায়গা থেকে বলতে পারি, বাট আবারও বলবো যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ক্রিকেটে সেখানে আপনাকে যে ধরনের প্রেশারটা হ্যান্ডেল করতে হবে উইকেট কিপিংয়ের জায়গাটা, সেটা এখনও পরীক্ষিত না। বাট পরীক্ষিত না দ্যাট ডাজ নট মিন যে আপনি তাকে সুযোগ দেবেন না। এখন এই টিমের সিরিজ যদি থাকতো তাহলে আমি বলতাম যে ঠিক আছে এই টিমের সিরিজ দেখে আপনি চিন্তা করেন, বাট জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটাকে আপনি ওয়ান কাইন্ড অফ এই টিমের সঙ্গে সিরিজে ধরতে পারেন, মানে অন্যান্য দেশের এই টিমের স্ট্যান্ডার্ড জিম্বাবুয়ের টেস্ট প্লেয়িং স্ট্যান্ডার্ড এটাকে আপনি সিমিলার কাইন্ড অফ নেচারে ধরতে পারেন। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে অমিত হাসান শুড বি দেয়ার ইন দ্য স্কোয়াড। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।